আজ আমরা উপপাদ্য অর্থাৎ থিওরেম 33 নিয়ে আলোচনা করব। উপপাদ্যটি হলো ব্যাস নয় এইরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে। অর্থাৎ if a straight line bisect a chord that is not a diameter by the center of the circle, then the straight line will be perpendicular to the chord. এই উপপাদ্যটি প্রমাণ করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব, যার ফলে তোমাদের এই উপপাদ্যটি আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। চলো আমরা নোটটি পড়ে নিই। নোট, আমি প্রথমে একটি সরলরেখা অঙ্কন করলাম যার নাম দিলাম এবি। এই এবি সরলরেখার উপর দণ্ডায়মান আমি আরেকটি সরলরেখা অঙ্কন করলাম যার নাম দিলাম ওডি। এর ফলে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, একটি হচ্ছে এই কোণটা আর একটা হচ্ছে এই কোণটা। একটা হচ্ছে সন্নিহিত কোণ এটা আর একটা হচ্ছে এটা। এবার আমি ধরে নিচ্ছি যে এই সন্নিহিত কোণ দুটির মান সমান, অর্থাৎ এই কোণটার মান হচ্ছে এক্স আবার এই কোণটার মান হচ্ছে এক্স। দেখো এই দুটো সন্নিহিত কোণ মিলে একটি সরল কোণ তৈরি করেছে। সরল কোণ মানে আমরা জানি তার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো এক্স প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা লিখে ফেলি এক্স প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ 2x ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে আমরা লিখতে পারবো x ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 2। এখান থেকে আমরা পেয়ে যাবো x এর মান হচ্ছে কত না 90 ডিগ্রি। অর্থাৎ এই x এর মান হচ্ছে 90 ডিগ্রি, এই x এর মানও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে বলতে পারি যে ওডি সরলরেখাটি এবি সরলরেখার উপর লম্ব। তাহলে আমরা লিখে ফেলতে পারি যে অতএব ওডি লম্ব এবি, বা তুমি ভাষায়ও লিখতে পারো যে ওডি সরলরেখা এবি সরলরেখার উপর লম্ব, বা বলতে পারো ওডি এবং এবি পরস্পর লম্ব। তাহলে আমরা কি জানতে পারলাম? জানতে পারলাম যে একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের মান যদি সমান হয় তাহলে তারা প্রত্যেকেই কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। অর্থাৎ ওই সরলরেখা দ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে আমরা দেখো লিখে ফেলতে পারি যে একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের মান সমান হলে তারা পরস্পর লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার ভাবে অবস্থিত হবে। চলো এবার আমরা উপপাদ্য বা থিওরেম 33 নিয়ে আলোচনা করি। দেখো মাধ্যমিক পরীক্ষায় এই উপপাদ্য যেটি লিখতে হয় সেখানে 5 নম্বর থাকে, অর্থাৎ 5 মার্কস থাকে। এই 5 মার্কসটা তিনটে পার্টে বিভক্ত থাকে, 1 প্লাস 1 প্লাস 3। উপপাদ্যটি কতটা তুমি লিখতে পারলে কি রকম নম্বর পাবে সেটাও আমি এই উপপাদ্যটি প্রমাণ করার সময় বলবো। প্রথমে তোমরা বিবৃতিটি লিখে ফেলবে। বিবৃতি মানে যে কোশ্চেনটি দেওয়া ছিল সেই কোশ্চেনটি বা প্রশ্নটি। বিবৃতি বা স্টেটমেন্ট, ব্যাস নয় এইরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে। এরপর আমরা কি করব? এই বিবৃতি অনুযায়ী আমি একটি চিত্র অঙ্কন করব। চিত্রটি ঠিকঠাক অঙ্কন করতে পারলে তোমরা 1 মার্কস পাবে। যদি চিত্রটি ভুল অঙ্কন করো বা চিত্র না অঙ্কন করো তাহলে কোনো নাম্বার পাবে না, অর্থাৎ 0 পাবে। চলো আমরা এই বিবৃতি অনুযায়ী চিত্রটি অঙ্কন করে ফেলি। আমি প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্র হচ্ছে ও। এবার দেখো প্রশ্নে বলেছে ব্যাস নয় এইরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ব্যাস নয় এইরূপ জ্যা একটি আমি অঙ্কন করছি যার নাম দিচ্ছি আমরা এবি। এরপর বৃত্তের কেন্দ্র ও থেকে এবি জ্যা পর্যন্ত আমি একটি সরলরেখা অঙ্কন করলাম যার নাম দিলাম ওডি, এবং ধরে নিচ্ছি যে এই ওডি এবি জ্যাকে যে দুটো টুকরো করেছে, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে বিডি, তারা পরস্পর সমান। কারণ দেখো প্রশ্নেই বলা আছে যে বৃত্তের ব্যাস নয় এইরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুটো টুকরো করে, তাহলে এই কেন্দ্রগামী ওডি সরলরেখাটি এই এবি জ্যাকে যে দুটো টুকরো করেছে, একটি হচ্ছে এডি একটি হচ্ছে ডিবি, বিডিও বলতে পারো, তারা পরস্পর সমান। তাহলে দেখো তো আমাদের এখানে কি প্রমাণ করতে হবে? দেখো বলেছে আমাদের প্রমাণ করতে হবে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব। ওই সরলরেখা মানে এই ওডি সরলরেখাটি কোন জ্যা না এই এবি জ্যায়ের উপর লম্ব হবে।
এইবার আমরা কি করব, এরপর আমরা যেটি অঙ্কন করলাম সেটি আমরা লিখব প্রদত্ত। তাহলে আমরা কি অঙ্কন করলাম সেটি তোমরা নিজের ভাষায় লিখবে। তাহলে ছবিটি তুমি যদি অঙ্কন করতে পারো ঠিকঠাক তাহলে 1 মার্কস পাবে। এরপর আমি লিখছি প্রদত্ত। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা এবং ওডি সরলরেখাটি এবি জ্যাকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। এরপর আমরা কি লিখবো, এরপর আমরা লিখবো কি প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে ওডি এবি এর উপর লম্ব। এরপর প্রমাণ করতে গেলে আমাদের অঙ্কন করতে হবে, এই চিত্রের মধ্যে এক্সট্রা কিছু অঙ্কন করতে হবে। কি অঙ্কন করব, আমরা এই ও এ যোগ করব আর এই ও বি যোগ করব। তাহলে আমরা লিখছি অঙ্কন। কি অঙ্কন করব, আবার বলছি, এই ও এ আমরা যোগ করব আর এই ও বি আমরা যোগ করব। তাহলে আমরা লিখব, দেখো ও এ যোগ করে দিলাম, ও বি যোগ করে দিলাম। তাহলে আমরা লিখছি ও কমা এ এবং ও কমা বি যুক্ত করা হলো। এবার দেখো এই প্রদত্ত থেকে এই পর্যন্ত তোমরা যদি লিখতে পারো ঠিকঠাক তাহলে আবার 1 মার্কস পাবে। তাহলে কি হলো, চিত্রে 1 নম্বর সম্পূর্ণ চিত্রটি ঠিক হলে তবেই তুমি 1 মার্কস পাবে। আর চিত্র আঁকার পর তুমি যেটুকু লিখলে এটার জন্য 1 মার্কস পাবে। তাহলে আমার এই অবধি তুমি ঠিকঠাক লিখতে পারলে 2 মার্কস পেলে। চিত্র যদি ঠিক না আঁকতে পারো বা না আঁকো তাহলে কিন্তু কোনো নাম্বার পাবে না। এরপর আমরা কি করব, এরপর আমরা প্রমাণ করব। প্রমাণ অর্থাৎ প্রুফ। তুমি যদি প্রমাণটি ঠিকঠাক করতে পারো তাহলে এই প্রমাণের জন্য তুমি 3 মার্কস পাবে। চলো এবার আমরা প্রমাণ করে ফেলি। প্রথমে আমরা সাইডে চিত্রটি আবার এঁকে নিলাম। ত্রিভুজ ও এ ডি, ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি ডি এর আমরা লিখতে পারি ও এ, দেখো ও এ ইকুয়াল টু হচ্ছে ও বি, এরা একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো এখানে যেহেতু ত্রিভুজ ও এ ডি আগে লিখেছি সেই জন্য ও এ ডি এর ও এ বাহুটাকে আগে লিখেছি, আর ত্রিভুজ ও বি ডি আমি পরে লিখেছি সেই জন্য ত্রিভুজ ও বি ডি এর ও বি বাহুটিকে আমি পরে লিখেছি। তাহলে ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি ডি এর ও এ ইকুয়াল টু ও বি লিখতে পারবো কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। দ্বিতীয় নম্বরে দেখো আমরা লিখতে পারবো এই ওডি বাহুটা উভয় ত্রিভুজেরই বাহু। দেখো এই ওডি এই বাহুটা উভয় ত্রিভুজেরই একটি সাধারণ বাহু। তাহলে আমরা লিখতে পাচ্ছি যে ওডি সাধারণ বাহু। এবার দেখো যে থিওরেমটি দেয়া ছিল সেখানে বলা ছিল যে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, এখানে ওডি ব্যাস নয় এইরূপ কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করলে, অর্থাৎ এখানে এই ওডি এ বি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো কি, এখানে আমরা লিখতে পারবো যে এডি ইকুয়াল টু বিডি, কারণ প্রদত্ত মানে এটা বলেই দেওয়া ছিল যে এই ওডি এ বি জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা এখানে তৃতীয় শর্ত হিসাবে লিখতে পারবো যে এবং এডি ইকুয়াল টু বিডি আমরা পাশে লিখে দেবো প্রদত্ত, কারণ এটা প্রশ্নে দেওয়া ছিল সেই কারণে। এবার দেখো এই ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বিডি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা 3টে শর্ত দেখিয়ে দিলাম। এখানে শর্ত 3টে প্রত্যেকটি ত্রিভুজের বাহু দিয়ে দেখানো হয়েছে। তাহলে আমরা বলতে পারবো এই ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। অতএব আমরা লিখতে পারবো ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বিডি। এবার যেহেতু এই ত্রিভুজ দুটো আমার সর্বসম হলো তাহলে আমরা বলতে পারবো এদের যে অনুরূপ কোণ, অর্থাৎ এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, আবার এই কোণটার সাথে এই দিকের এই কোণটা আমার সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো দেখো এখান থেকে যে আচ্ছা পাশে এখানে শর্তটা লিখে দিতে পারো তোমরা এস 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 শর্তানুসারে। তাহলে আমরা এই সর্বসমতা থেকে লিখতে পারবো ত্রিভুজ দুটো যেহেতু সর্বসম অতএব কোণ ও ডি এ, কোণ ও ডি এ মানে এই কোণটা, কোণ ও ডি এ ইকুয়াল টু কোণ ও ডি বি এই কোণটা, অর্থাৎ এই দুটো কোণ হচ্ছে
অনুরূপ কোণ। তাহলে আমরা পাশে লিখে দেবো যে অনুরূপ কোণ। এবার দেখো এই এবি সরলরেখার উপর ওডি দণ্ডায়মান আছে এবং এদের সন্নিহিত কোণ দুটি সমান হয়ে গেছে। তাহলে আমরা একটু আগেই পড়লাম যে একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয় তারা যদি সমান হয়ে যায়, এখানে যেমন দেখো কোণ দুটো কি হয়ে গেছে না সমান হয়ে গেছে, তাহলে প্রত্যেকে কত ডিগ্রি করে হয়? প্রত্যেকে 90 ডিগ্রি করে হয়। ঠিক আছে, তাহলে এখানে এই কোণ দুটো হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারবো? এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারবো এই ওডি সরলরেখাটি এবি এর উপর লম্ব। তাহলে আমরা লিখছি দেখো, অতএব ওডি, বা আমরা এখানে দেখো লিখেছি ডিও, একই ব্যাপার, ওডি যা ডিও যা, অতএব ডিও এবি এর উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে। অতএব ওডি এবি এর উপর লম্ব। তাহলে আমরা প্রমাণ করে দিলাম যে ওডি এই এবি জ্যায়ের উপর লম্ব, প্রমাণিত।